হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি শুরু করব তোমাদের দ্বিঘাত সমীকরণের তারপরের পার্টটুকু। তো এর আগের দিন আমরা জেনেছিলাম যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ সম্বন্ধে। সাধারণ রূপ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের, আমি এখানে লিখছি, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কাছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে এ হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে আমার কাছে এক্স এর সহগ, আর সি হচ্ছে এই সমীকরণটির ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট। এটা আমরা জেনেছিলাম। তো একটা দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করব। তো দ্বিঘাত সমীকরণের সমাধান মানে কি? একটা দ্বিঘাত সমীকরণকে আমি যে সমাধান করব, তো সমাধান মানেটা কি? সমাধান মানে হচ্ছে যে এক্স এর মান বের করা। ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে এই দ্বিঘাত সমীকরণের সমাধান করো, তো তুমি কি ভাববে? যে আমি এই দ্বিঘাত সমীকরণটা থেকে এক্স এর মান বের করব, বুঝতে পারলে? বা এক্স এর মান বের করবো বা ওয়াই এর মান বের করবো। যদি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা যদি ওয়াই এর আকারে দেওয়া থাকে বা জেড এর আকারে দেওয়া থাকে, তো ওয়াই এর মান বের করবো, জেড এর মান বের করবো, বুঝতে পারলে? তো এক্স এর মান যদি দেওয়া থাকে, মানে যদি এক্স এর টার্মে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন লেখা থাকে বা দ্বিঘাত সমীকরণ লেখা থাকে, তো আমি এক্স এর মান বের করবো, বুঝতে পারলে? তো আসো জেনে নিই যে এক্স এর মান বের আমরা কিভাবে করব। এক্স এর মান আমরা মূলত তিন ভাবে বের করতে পারি। এক নম্বর হচ্ছে ফ্যাক্টরাইজেশন, বা কি উৎপাদকে বিশ্লেষণ। দুই নম্বর হচ্ছে কি কমপ্লিটিং দ্য স্কোয়ার, বা কি পূর্ণবর্গ পদ্ধতি। তিন নম্বর হচ্ছে আমার কাছে কি কোয়াড্রেটিক ফর্মুলা। বা এই কোয়াড্রেটিক ফর্মুলাটাকে আমরা শ্রীধর আচার্যের নামেও বলে থাকি, বা শ্রীধর আচার্যের সূত্র। তো আমরা মূলত একটা দ্বিঘাত সমীকরণকে তিন ভাগে মানে সমাধান করতে পারি। এক নম্বর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, দুই নম্বর হচ্ছে পূর্ণবর্গ পদ্ধতি, তিন নম্বর হচ্ছে দ্বিঘাত সূত্র বা শ্রীধর আচার্যের সূত্র। তো আগে আমি প্রথমটা জেনে নিই যে উৎপাদক বিশ্লেষণ করে আমি কিভাবে একটা এক্স এর মান বের করব দ্বিঘাত সমীকরণে। তো চলো দেখে নিই আগে। আমি একটা এখানে সাপোজ একটা এক্সাম্পল নিছি যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটার, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এর আগের লেকচারে আমি এই সম্বন্ধে বলেছিলাম, আর বলবো না। এবার আমি এটা থেকে আমি কি করব, উৎপাদক বিশ্লেষণ করে এক্স এর মানটা বের করব। কেমন করে করব দেখো, এখানে এ মানে কি এক্স স্কোয়ারের সহগ কত আছে, 1 আছে, কিছু নাই মানে 1। আর এখানে সি মানে কি এই সমীকরণটির ধ্রুবক পদ মানে 2। এই দুটো আমি কি করব, গুণ করব, 1 ইন্টু কি হলো। প্রথম স্টেজ হচ্ছে এ সি গুণ করব, সি হয়ে গেল 1 ইন্টু 2। তারপর আমরা কি করব, যে এটাকে আমি ভাঙবো। কিভাবে ভাঙবো, এটা হয়ে গেল 2। এটাকে আমি ভাঙবো, কেমন করে ভাঙবো, যে ধ্রুবক পদের আগের যেটা সাইন আছে, এখানে দেখো এই সমীকরণটি ধ্রুবক পদ কি আছে, 2 আছে, তার আগের সাইনটা কি আছে, পজিটিভ আছে বা প্লাস চিহ্ন আছে। তো আমি এই চিহ্নটাকে আমি মানে পজিটিভ চিহ্নটাকে আমি কি করব, 3x এ ভাঙবো আমি, তাহলে কনস্ট্যান্টের আগের যেটা টার্ম আছে মানে প্লাস চিহ্ন, ওই পজিটিভ করে আমি 3x বানাবো। তো কেমন করে বানাবো, পজিটিভ করে যদি আমি বানাই 1 প্লাস 2 ইকুয়াল টু 3 হচ্ছে অবশ্যই। এবার যদি এখানে যদি নেগেটিভ থাকে, তো আমি মাইনাস করে আমি 3x মিলাবো। তো এখানে তো মিলছে না, এখানে মিলছে কি মিলছে না। তো এখানে আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস 3 এর জায়গায় কি লিখবো, 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0।
এবার আমি গুণ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুটা থেকে আমি এক্স কমন নিব, এক্স মাইনাস 1। তারপর এই দুটো থেকে আমি মাইনাস 2 কমন নিব, মাইনাস 2 কমন নিলে থাকবে আমার কাছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপর যেটা তারপরে পরবর্তী যেটা ধাপ হচ্ছে যে এখান থেকে আমি এক্স মাইনাস 1 কমন নেব। এখানে দেখো এক্স মাইনাস 1, এখানেও এক্স মাইনাস 1, দুটো থেকে এক্স মাইনাস 1 কমন, তো এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তারপর কি করতে হবে যে হয় এটা ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। তো এখানে আমি সাইডে করি যে হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তো এক্স এর মানটা আমার কাছে আছে 1, অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তো এখানে এক্স এর মানটা আসছে 2। তো আমি এখানে বুঝতে পারলাম যে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করে আমি এক্স এর মান দুটা পাবো। বুঝতে পারলে, একটা দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করে এক্স এর মান দুটা পাবো। তো একটা পেলাম 1, একটা পেলাম 2। আশা করছি বুঝতে পারলে। চলো তারপরে মানে স্টেজে চলে যাই। তারপর হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার বা কি পূর্ণবর্গ পদ্ধতি। পূর্ণবর্গ পদ্ধতি, তো আমি সেম এক্সাম্পল যদি এখানে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা দেখবো যে এই দুইটাকে আমরা সমানের রূপে নিয়ে যাবো। সবসময় তোমরা করবে এটা ইকুয়াল টু মাইনাস 2। এবার এখানে তোমরা লক্ষ্য করবে যদি এক্স স্কোয়ারের মানে যদি এর জায়গায় যদি মানে এর জায়গায় এখানে 1 আছে, যদি যদি 2 থাকতো তো প্রত্যেকটা পদকে তুমি 2 দিয়ে ভাগ করতে। মানে সবসময় এখানে লক্ষ্য করতে হবে তোমাকে এক্স স্কোয়ারের যেটা কোফিসিয়েন্টটা ওটা 1 থাকতে হবে। বুঝতে পারলে, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগটা কত আছে, 1 এ আছে, মানে 1 আছে। এখানে সবসময় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে 1 মানে 1 ইন্টু থাকতে হবে। তো এখানে দেখো 1 ইন্টু আছে, তো আমার কোনো ভেজাল নাই। যদি 2 থাকতো তো 2 দিয়ে ভাগ করে দিতে, তো এটা 1 হয়ে যেত। তারপর কি করব যে এটাকে আমি পূর্ণ বর্গ করে সাজাবো, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে সাজাবো। কেমন করে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস, এবার এই 3টা আছে, এই 3 এর অর্ধেক আমি নিব। এটা একটা সহজ নিয়ম। এই 3 এর অর্ধেক কত হবে, 3/2 হবে। তো এই 3/2 মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে আমার কাছে এক্স ইন্টু বি, এবার বি বলতে আমাকে এই 3 এর অর্ধেক নিতে হবে, মানে 3/2 প্লাস বি স্কোয়ার মানে কত 3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে -2। এবার এখানে আমি 3/2 একবার কি লিখলাম, মানে হোল স্কোয়ার লিখলাম, তো একবার আমাকে মাইনাস করতে হবে, তারপর তো সমীকরণটা কি হবে, ব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পারলে, এখানে আমি স্কোয়ারে লিখলাম, তো একবার মাইনাস করবো, তারপর তো আবার সেম ইকুয়েশন পড়ে থাকবে। তো আমি এখানে এপারে যদি মাইনাস লিখি তো মাইনাস এপারে হয়ে গিয়ে যাবে প্লাস, তো 9/4 ডাইরেক্ট লিখে দিলাম। তারপর এখানে আমি এক্স মাইনাস 3/2 তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এটা থাকছে 1/4, এটাই করবে 1/4 আসবে। তারপর এখান থেকে হোল স্কোয়ারটাও বানিয়ে যাবে, এক্স মাইনাস 3/2 ইকুয়াল টু, এবার এই জিনিসটা যদি ওপার চলে যায় তো প্লাস মাইনাস কি আসবে, √1/4 আসবে। এখান থেকে আমার আসছে এক্স মাইনাস 3/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। এবার কি করব, একবার প্লাস চিহ্ন নিয়ে একবার মাইনাস চিহ্ন, কারণ এখানে প্লাস মাইনাস দুটোই আছে। এক্স ইকুয়াল টু 3/4 প্লাস মাইনাস 1/2, একবার প্লাস চিহ্ন নিব, একবার মাইনাস চিহ্ন নিব। তারপর প্লাস চিহ্ন যদি নিই, প্লাস চিহ্ন নিয়ে কি থাকবে যে এক্স ইকুয়াল টু 3/4 প্লাস 1/2, আমার কাছে আসছে এক্স ইকুয়াল টু কত, আচ্ছা এটা কি ভুল হলো, সেটা 3/2 আছে। আচ্ছা এবার এক্স এর মান আছে আমার কাছে 3 প্লাস 1 মানে 4/2 ইকুয়াল টু 2।
একটা আসলো আমার কাছে x এর মান 2। এবার যদি মাইনাস চিহ্ন নিই, মাইনাস চিহ্ন যদি নিই তাহলে থাকছে আমার কাছে x ইকুয়াল টু 3/2 মাইনাস 1/2। এখানে মাইনাস চিহ্ন নিলাম মানে এখানে মাইনাস বসবে, এখানে প্লাস চিহ্ন নিলাম মানে এখানে প্লাসটা বসবে। তো x এর মানটা আমার কাছে আসবে 1। দেখো মানটা সেম আসলো। এর আগে যেটা ফ্যাক্টরাইজেশনে করিয়েছিলাম x এর মান একটা 1 এসেছিল একটা 2 এসেছিল, এখানেও কমপ্লিটিং দ্য স্কয়ারে একটা x এর মান আসলো 1 একটা 2 আসলো। কত সহজ, বুঝতে পারলে? মানে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো আমরা তিন রকম ভাবে, অ্যান্সার সেমই আসবে। তুমি যে নিয়ম লাগাও অ্যান্সার সেম আসবে, বুঝতে পারলে? তুমি যদি ফ্যাক্টরাইজেশন লাগাও অ্যান্সার সেম আসবে, তুমি যদি কোয়াড্রাটিক ফর্মুলা লাগাও বা সিধা আচার্যের সূত্র লাগাও তাও অ্যান্সার সেম আসবে, বুঝতে পারলে? তোমার যা ইচ্ছা। এবার তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে না এটা আমাকে সিধর আচার্যের সাহায্যে করতে হবে, তুমি ওটাকে সিধর আচার্যের দ্বারাই করবে, কারণ ওখানে প্রশ্নে বলে দেওয়া আছে। তুমি ওটাকে অন্য পদ্ধতিতে আর কি করবে, মানে সলভ করতে যাবে না, ওটাকে তুমি সিধর আচার্যের সাহায্যেই করবে, বুঝতে পারলে? যদি প্রশ্নে বলা দেওয়া থাকে। তারপর যেটা করব যে শ্রীধর আচার্যের সূত্রটা, এটা তো হয়ে গেল। এটাতে কিছু নাই, মানে এটাতে শুধু এই লাইনটা শুধু একটু আসে, এই লাইনটা, এই লাইনটাতে তোমাদের একটু ভাবতে হবে যে এখানে এই জিনিসটাকে আমি a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মে ভাঙতে হবে আমার, তাহলে এই লাইনটাতে আমাকে a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মে ভাঙতে হবে। প্রথমে x স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে আমার কাছে x ইনটু b বলতে আমাকে এই 3 এর অর্ধেক নিতে হবে, মানে 3/2 প্লাস বি স্কয়ার মানে 3/2 তার হোল স্কয়ার। তারপর এটা আমি এক্সট্রা লিখলাম, এই 3/2 তার হোল স্কয়ারটা এক্সট্রা লিখলাম, তো আমি কি করবো এটাকে মাইনাসও করে দেবো 9/4। তো মানে এই ইকুয়েশনটা আমার কি হবে, ব্যালেন্স হয়ে যাবে, বুঝতে পারলে? ওটার জন্য আমি এখানে বাদবাকি করেছিলাম। তারপরে আমরা যাব যে শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্যের সূত্র, তো শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে যে এখানে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে সমাধান করার পরই শ্রীধর আচার্য বলেছিল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, বুঝতে পারলে? এই সাধারণ রূপটাকে শ্রীধর আচার্য কি করেছিল, সমাধান করেছিল। তো x এর মান তিনি এই পেয়েছিলেন, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2, এটা ইম্পর্টেন্ট। তো এবার আমি সেম এক্সাম্পল যদি এখানে লাগাই, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার আমি এখানে শুধু মান শুধু পুট করতে হবে। দেখো x ইকুয়াল টু মাইনাস বি বলতে বি হচ্ছে এখানে x এর সহগ মানে মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে মাইনাস 3 তার হোল স্কয়ার 4 ইন্টু এর মান হচ্ছে এখানে 1 ইন্টু সি এর মান হচ্ছে এখানে 2, মানে সমীকরণটির ধ্রুবক পদ 2 ইন্টু 1। এটা শুধু সলভ করে আনসার পেয়ে যাবে, এটা খুব সহজ, অত ভারী নয়। 3 প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস 8/2 এটা আসলো। এবার আমি এখানে সমাধান করছি যে x ইকুয়াল টু কত আসলো, 3 প্লাস মাইনাস 1/2। এবার আমি আবার কি করবো, প্লাস চিহ্ন নেব। x ইকুয়াল টু কত আসলো, 3 প্লাস 1/2 মানে কত, 3 আর 1 4 মানে 2 আসলো। এবার মাইনাস চিহ্ন নিয়ে যদি নিই, x ইকুয়াল টু আসছে 3 মাইনাস 1/2 মানে চলে আসছে 1, বুঝতে পারলে? দেখো সেম, একটা x এর মান আসলো 1, একটা x এর মান আসলো 2। তুমি যে পদ্ধতিতে লাগাও x এর মান সমানই আসবে, বুঝতে পারলে? তো এটা সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে, মুখস্থ করার কোনো ব্যাপার নাই, কারণ এটা মুখস্থ মানে দুইবার পড়লে হয়ে যাবে মনে, বুঝতে পারলে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এরপরে যেটা লেকচারে আমরা পড়বো সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে শুধু পড়বো, তাহলে তো আজকে এতটুকুই, যে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা তিন ভাবে সমাধান করতে পারি, ফ্যাক্টরাইজেশন, কমপ্লিটিং দ্য স্কয়ার, 3 নম্বর হচ্ছে কোয়াড্রাটিক ফর্মুলা বা দ্বিঘাত সূত্র বা শ্রীধর আচার্যের সূত্র। তো আই হোপ তোমাদের এগুলো ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে, মেথড গুলা আশা করছি বুঝতে পারলে যে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করলাম। না পারলে
না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো ঠিক আছে, এরপরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণে গুড বাই।